বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখন পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে রূপ নিচ্ছে। সব দেশের ওপর পাল্টা শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করলেও চীনের পণ্যে স্থগিত না করে উল্টো শুল্ক ২১% বাড়িয়েছে। নতুন শুল্কের কারণে উভয় দেশের শিল্পক্ষেত্রে তীব্র সংকট ঘনীভূত হচ্ছে। মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত খরচ, কর্মী ছাঁটাই এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ৮০% বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে করে বৈশ্বিক জিডিপি ৭% পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে কঠোর প্রতিক্রিয়াও দেখিয়েছে। প্রেসিডেন্ট শি বলেন, এই বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হবে না, বরং এতে বৈশ্বিক অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। যে কেউ যদি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যায়, সে একসময় নিজেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তীব্র বাকযুদ্ধের পাশাপাশি চীন এখন কৌশলগতভাবেও অন্যান্য দেশের সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিচ্ছে, যাতে আমেরিকার উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে এই শুল্ক নীতি প্রত্যাহার করা যায়। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদার করতে আলোচনায় বসেছে চীন। তবে চীনের প্রধান বাণিজ্যিক অংশীদার অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা চীনের সঙ্গে একজোট হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বানও জানিয়েছে হোয়াইট হাউস। চীন কী প্রতিক্রিয়া দেখায় সেটা এখন দেখার বিষয়। এম আর আকাশ, আজকাল।